ইরানের অর্থনীতির যে লাইফলাইন কেটে দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র, তার অন্য প্রান্তে আছে চীন, তুরস্ক, ইরাকের মতো গুরুত্বপূর্ণ দেশ। তেহরানকে অর্থনৈতিকভাবে একঘরে করতে গেলে শুধু ইরান নয়, চাপ তৈরি করতে হবে তার বড় বাণিজ্য অংশীদারদের ওপরও। প্রশ্ন হচ্ছে, ওয়াশিংটন কি সত্যিই সেই ঝুঁকি নেবে, নাকি নতুন নিষেধাজ্ঞার আসল উদ্দেশ্য ইরানের অংশীদারদের ভয় দেখিয়ে ধীরে ধীরে দূরে সরানো? বিস্তারিত নীলাদ্রি ফারহানা রিপোর্টে। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। অপারেশন ইকোনমিক আউটকাস্ট নামে নতুন নিষেধাজ্ঞায় ইরানের সাথে ব্যবসা বাণিজ্য করা প্রায় ৬০ ব্যক্তি, প্রতিষ্ঠান ও নৌযানকে কালো তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্র। লক্ষ্য, ইরানের অর্থ আয়ের পথগুলো সংকুচিত করা। অন্য দেশগুলোকেও তেহরানের সঙ্গে লেনদেন বন্ধ করতে বলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের প্রধান রপ্তানি গন্তব্য চীন, ইরাক, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক ও আফগানিস্তান। আর আমদানির বড় উৎস সংযুক্ত আরব আমিরাত, চীন, তুরস্ক, ইউরোপীয় ইউনিয়ন ও ভারত। চীনের সাথে সম্পর্ক নষ্ট করার হিসাবটা অত সহজ নয়। ২০২৪ সালে ইরান প্রায় $৫,৬০০ কোটি পণ্য রপ্তানি করেছে। শুধু চীনে গেছে প্রায় $১,৪৫৮ কোটি পণ্য। আর সমুদ্রপথে ইরানের অপরিশোধিত তেলের ৮০%-এরই বেশি যায় চীনে। ইরানের আঞ্চলিক বাণিজ্য আটকানো কঠিন বিষয়। ইরাক কিনছে গ্যাস, বিদ্যুৎ ও নানা পণ্য। তুরস্কের সঙ্গে আছে গ্যাস পাইপলাইন ও স্থল বাণিজ্য। আফগানিস্তানের জ্বালানি ও বাণিজ্য পথেও গুরুত্বপূর্ণ তেহরান। ফলে এসব সম্পর্ক হঠাৎ ছিন্ন করা সংশ্লিষ্ট দেশগুলোর জন্য ব্যয়বহুল। তবে ইরানের দুর্বল জায়গা আমদানি। যন্ত্রপাতি, ইলেকট্রনিক্স ও শিল্পপণ্যের জন্য দেশটি চীন, আমিরাত ও তুরস্কের উপর নির্ভরশীল। তাই যুক্তরাষ্ট্রের কৌশল হতে পারে সরাসরি সব দেশকে শাস্তি দেওয়া নয়, বরং নিষেধাজ্ঞার ঝুঁকি বাড়িয়ে ব্যাংক, কোম্পানি ও ব্যবসায়ীদের ইরান থেকে দূরে সরানো। সেই চাপ কতটা কাজ করবে তা নির্ভর করবে বেইজিং ও আঞ্চলিক অংশীদাররা কতটা প্রতিরোধ করতে পারে তার উপর। নীলাদ্রি ফারহানা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।